হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে কথা বলবো হুমা কুরেশির লেটেস্ট রিলিজ হিন্দি সিনেমা নিয়ে, যার নাম বেবি ডু ডাই ডু। আলফার সঙ্গে রিলিজ করেছে। আমার দেখতে একটু লেট হয়েছে, যার জন্য রিভিউটা লেটে আসছে। রিসেন্টলি দেখলাম এবং রিসেন্টলি দেখছি সিনেমাটা মানুষ পছন্দ করছে, দেখতে যাচ্ছে এবং মানুষের রিয়াকশন পজিটিভ, হুইচ ইজ গুড। তাও ভালো, কোনো সিনেমায় তো ভালো হচ্ছে না, তাও কোনো সিনেমা নিয়ে মানুষ প্রশংসা করছে, যেটা ভালো কথা। এবার আলফা খুব জঘন্য সিনেমা, বেবি ডু ডাই ডু আলফার থেকে বেটার সিনেমা, সেটা আমি মানছি। কিন্তু এই সিনেমাটা মানে বেবি ডু ডাই ডু ট্রেলার লেভেল আপনাকে যেটা প্রমিস করছে এবং ফাইনালি হলে যেটা ডেলিভার করছে, তার মধ্যে আকাশ পাতালের পার্থক্য। এবং আপনি যখন হল থেকে এটা দেখে আসবেন এবং তারপরে যদি কারোর মুখ থেকে আপনি শোনেন যেটা আলফার বাবা হয়ে গেছে, তখন আপনার মনে হবে কি যে জাস্ট কিছু রিভিউয়ার যারা রিভিউ দিয়েছে, কিছু ক্রিটিক যারা লিখেছে, বাকিরা শুধু তাদেরকে ফলো করে জাস্ট এই কথাটা বলে যাচ্ছে এটা আলফার বাবা, আলফার বাবা, আলফার বাবা। কোনো এরকম ফ্যাক্টর নেই এই সিনেমাটার মধ্যে। কেন আমি কথা বলছি, রিভিউটা শুনুন তাহলে বুঝতে পারবেন। এখানে যদি গল্পটা বলি, প্রথমে সিম্পল গল্প, দুটো বোনের গল্প। বড় বোন, ছোট বোন এবং দুজন জুড়বা। বড় বোন সে সুস্থ সবল, কিন্তু ছোট বোন তার শোনাতে সমস্যা, মানে সে শুনতে পায় না এবং বলতে পারে না, মানে ডেফেন্ডাম। এবার তারা হঠাৎ করে একদিন একটা বন্ধ হয়ে যাওয়া 5 স্টার হোটেলে চলে যাচ্ছে, হোটেলটাকে এক্সপ্লোর করতে। কারণ কারণ তারা সমাজের খুব নিচু জায়গা থেকে আসে, একটা রুমে তারা মানুষ। তারা জানে না যে বড় জায়গা দেখতে কি রকম হয়, তারা কনজেস্টেড জায়গার মধ্যে থেকে এসছে। তো ভেবেছে যে হোটেলটা তো বন্ধই পড়ে আছে, চলো ভাই গিয়ে এক্সপ্লোর করি একটু। তো তারা যায় সেখানে, গিয়ে সেখানে একটা কাণ্ড হয়ে যায়। একজন বড় বোন মানে যে সুস্থ, তাকে খুন করে ফেলে। ছোট বোন সেটা দেখে এবং ছোট বোন দেখে সেটা পালিয়ে যায়, সেখান থেকে পালিয়ে যায় ছোট বোন। এবং ছোট বোন মনে মনে রিভেঞ্জের চিন্তা ভাবনা তৈরি করতে থাকে। ছোট বোন বড় হচ্ছে, তার লাইফে একটা মিশন আছে, সে লাইফে একটা পার্টিকুলার কাজ করছে। কে মারলো বড় বোনকে, ছোট বোন রিভেঞ্জ নিতে পারছে না, এই নিয়ে এই 2 ঘন্টার এই সিনেমাটা। এইবার এই সিনেমাটা যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, রুটনেসটা ভালো ধরতে পেরেছে। যেহেতু এটা সেই মানুষগুলোর গল্প যারা রুট থেকে আসছে, যাদের খুব কম ইনকাম, যারা একটা ঘরে জীবন কাটিয়ে দিচ্ছে, সেই মানুষগুলোর কথা বলছে। যেহেতু সেহেতু এটা না রুটেড। এখানে রাত্রেবেলা বৃষ্টির সিন বা অন্ধকারে শুট, লাইটের কাজ, সাউন্ডের কাজ, টেকনিক্যালি এই সিনেমাটা ওয়েল মেড। যেটুকু দরকার ছিল ল্যাভিসনেসের, ওটুকুই প্রোভাইড করেছে, তার বেশি নয়। তাতে মানে রুটেড লুক অ্যান্ড ফিলটা উঠে এসছে এবং তার সঙ্গে লাইটিং এর কাজ, বিজিএম এর কাজ, সাউন্ড ডিজাইনের কাজ, সেগুলো বেশ বেশ ভালো। এখানে পারফরমেন্স কিন্তু ভালো। হুমা কুরেশির পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং। কোনো কথা না বলে কিভাবে জাস্ট এক্সপ্রেশন দিয়ে, চোখ দিয়ে অ্যাক্টিং করতে হয়, হুমা কুরেশি দেখিয়ে দিয়েছে। যেহেতু ডেফেন্ডাম, যেহেতু জুড়বা আর কি, এবং ছোট বোনটা বেঁচে যায় এবং সে ডেফেন্ডাম ছিল, তো সে পুরো সিনেমাতে কোনো কথা বলছে না এবং সে যেভাবে অ্যাক্টিং করছে জাস্ট চোখ দিয়ে, সেটা অনবদ্য অসাধারণ। চাঙ্কি পান্ডে তার পারফরমেন্স খুব ভালো এবং হুমা কুরেশি আর চাঙ্কি পান্ডের যে কেমিস্ট্রিটা, সেটা আপনার ভালো লাগবে। এবং প্রত্যেকে যতজন ছিল, সীমা পাওয়া থেকে শুরু করে সিকান্দার খের অ্যাজ ভিলেন, তার পারফরমেন্স ভালো। হ্যাঁ, এদের নেগেটিভ দিক আছে, পরবর্তীকালে আমি বলছি, কিন্তু এরা এদের জায়গায় চেষ্টা করেছে যে যেটুকু জায়গা পেয়েছে সেটুকু জায়গায় কনভিনসিংলি পারফরমেন্সটা দেওয়ার, অনেস্টির সাথে পারফরমেন্সটা দেওয়ার, সেটা আপনার ভালো লাগবে দেখতে। এই সিনেমার যে গল্প, বেসিক যে কোর আইডিয়াটা, আপনার মনে হবে দেখতে দেখতে যে এই গল্পটা দিয়ে এর থেকে ফার 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 বেটার সিনেমা বানানো যায়। এটা তার ফাইনাল আউটকাম হয়েছে। তার কারণ একটাই, যেটা আমি নেগেটিভ দিকে বলবো, কিন্তু এই সিনেমাটা বা এই গল্পটা দিয়ে এর থেকে অনেক বেটার সিনেমা বানানো যায়। এর ফাইনাল আউটপুটটা ভালো হয়নি। এবং এই সিনেমার যে নামটা বেবি ডু ডাই ডু, এই নামটা খুব ভালো দেখিয়েছে। আমি যখন প্রথমে ট্রেলার দেখেছিলাম, এটা কিরকম উদ্ভট নাম, বেবি ডু ডাই ডু। তারপরে দেখলাম আচ্ছা, বেবি হচ্ছে হুমা কুরেশির নাম আর তার টাইটেল হচ্ছে কারমার্কার। কারমার্কার ডু ডাই ডু, তো পুরো নামটা যদি আপনি ইংলিশে বলেন, বেবি ডু ডাই ডু। এটা যেভাবে নামটাকে দেখিয়েছে আমার ভালো লেগেছে বেশ। এছাড়া এই সিনেমাতে আর কোনো পজিটিভ দিক নেই। এবার এটাকে আপনি আলফার বাবা বলবেন কি বলবেন না, সেটা আপনাদের উপরে। এবার এর যদি নেগেটিভ দিক বলে, যে বললাম একটা জিনিস, যেটা একটা ভালো গল্প হওয়া সত্ত্বেও সেটাকে ভালো সিনেমাতে কনভার্ট করতে পারেনি, সেটা হচ্ছে এক্সিকিউশন। একটা গল্প, একটা ডাইরেক্টরের সেটা বোঝা উচিত যে ওই গল্পটা কতটা টাইম ডিমান্ড করছে বলার জন্য, নিজেকে দর্শকের সামনে প্রেজেন্ট করার জন্য কতটা টাইম ডিমান্ড করছে। এখানে 2 ঘন্টা সিনেমা বানিয়েছে, সিনেমাটা হু হু করে ছোটে, অনেক কিছু দেখাতে চাইছে কিন্তু কিছুই সেভাবে জায়গা দিতে পারছে না, কোনো ব্রিদিং স্পেস নেই। রোম্যান্স দেখাচ্ছে, সেখানে ব্রিদিং স্পেস নেই। রোম্যান্স
তারপরে হঠাৎ করে মিশনে চলে যাচ্ছে হুমা কুরেশি, তারপরে রিভেঞ্জ দেখাচ্ছে, তারপরে অ্যাকশন দেখাচ্ছে, তারপরে মার্ডার দেখাচ্ছে, তারপরে টুইস্ট দেখাচ্ছে, মানে কোনো জায়গায় থামছে না সিনেমাটা। কোনো জায়গায় তো আপনাকে ব্রিদিং স্পেস দিতে হবে। কোনো ক্যারেক্টার ওয়েল স্ট্যাবলিশড নয়, তাদের পারফরমেন্স ভালো, তাদেরকে লেখাই হয়নি ভালো করে। সীমা পাওয়ার ক্যারেক্টারটা কি দরকার ছিল? এই ক্যারেক্টারটা এত ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু আপনি তাকে লিখতেই পারলেন না ঠিক করে। সিকান্দার খের, তার পারফরমেন্স ভালো, কিন্তু তার যে টেরার অ্যাজ এ ভিলেন, তার যে টেরারটা, সেই টেরারটা উঠেই আসে না। হুমা কুরেশি লাস্টের দিকে যা করছে, আপনার মনে ভাবে ভগবান বানাতে হতো তাহলে এমনি বানিয়ে দে। আমরা তো ওয়াইআরএফ এর স্পাই ফ্র্যাঞ্চাইজিকে এই কারণেই হেট করি যে সে তাদের হিরো বা হিরোইনদেরকে ভগবান বানিয়ে দেয়, যে এরোপ্লেনের উপরে ওটা মারপিট কর, তোদের কিচ্ছু হবে না, 10টা গুলি লাগলেও তোরা বেঁচে যাবি। তাহলে যদি সেই সিনেমাগুলো ক্রিটিসিজম পায়, তাহলে এই সিনেমাগুলো কেন পাচ্ছে না ক্রিটিসিজম? সেই একই ভুল তো এটাও করছে। হুমা কুরেশি যা করছে সব ঠিক, পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে, সে পালিয়ে গেল। সিকান্দার খের 1 মিনিটে তাকে মারতে পারে, মারলো না। আরেকটা ভিলেনের সিকান্দার খেরের ভাই, তার কাছে মারার জন্য প্রচুর সময় ছিল, মারতে পারলো না। হুমা কুরেশির কেউ কিচ্ছু করতে পারছে না। তাহলে আলফার জিনিসগুলো যদি আমাদের ম্যাজিক্যাল লাগে বা রিয়েলিটির কাছাকাছি বলে মনে না হয়, এটা রুটেড লুক অ্যান্ড ফিলটা দিয়ে দিয়েছে, কিন্তু সেই জিনিসটাকে তো সেই ম্যাজিক্যাল জায়গাতে গিয়েই প্রেজেন্ট করছে। তাহলে সেটাকে আমরা কিভাবে সাপোর্ট করতে পারি, তাই না? মানে এটা একটু মানে দু চোখামো হয়ে গেল না জিনিসটা? এখানে কোনো ক্যারেক্টার ভালোভাবে বিল্ড আপ নয়, সব জিনিস ম্যাজিক্যাল হয়ে গেছে। লাস্টের যে টুইস্ট, ওটা অনেক আগে আপনি জানেন, আপনি এটা জানেন যে এটাই হবে লাস্টে। একটু থ্রিলার সিনেমা দেখে থাকলে আপনি বুঝতে পারবেন। সিনেমাটার লেন্থটাকে ছোট করতে গিয়ে ইমোশন কাজ করছে না। দুই বোনের ইমোশন, ওই যে জুড়বা বোন হুমা কুরাশির, সেই যে জুড়বা বোনের যে দুটো অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেলটা কিভাবে একটা এনেছে, সেটা যেভাবে এনেছে সেটাই আপনার দেখতে, সেইটার সঙ্গে আপনি কানেক্টেড ফিল করবেন না। যে যেভাবে বড় বোন আর ছোট বোন কথা বলছে, কনভারসেশন করছে আফটার ডেথ, সেই জায়গাটা আপনি কানেকশনই ফিল করবেন না। কোনো ইমোশন নেই, কোনো ক্যারেক্টার বিল্ড আপ নেই, কোথাও স্পেস দিচ্ছে না, কোথাও ব্রিদিং স্পেস নেই, কোনো ক্যারেক্টার ভালোভাবে বিল্ড আপ নয়, ভিলেন সে স্ট্রং নয়। হুমা কুরেশি এবং লাস্টে সিকান্দার খেরের যে টাসেল, ওটা দুম করে শেষ হয়ে যায়, দুম করে আসে, দুম করে শেষ হয়ে যায়, এবং সব দুম 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 করে শেষ হয়ে গিয়ে এটা আলফার বাবা হয়ে গেছে। দেখুন, আমি যদি সত্যি কথা বলি, আমি কোনোদিন কোনো সিনেমার রেটিং দিই না। আমি যদি আলফাকে 5-2 দিই, আমি এই সিনেমাটাকে 5-3 দেব। কিন্তু এই সিনেমাটা কোনো দিক থেকে মাস্টারপিস বা আউটস্ট্যান্ডিং বা এই বছরের সেরা সিনেমা সেটা হয়ে যায়নি। একদম সত্যি কথা বললাম। এবার আপনারা যান হলে গিয়ে দেখুন, তারপর আপনাদের মতামত দিন যে আপনাদের কিরকম লেগেছে। তো এই ছিল রিভিউ বেবি ডু ডাই ডু বলে সিনেমাটা। কারা কারা দেখেছেন সিনেমাটা কমেন্ট করে জানান আপনাদের কিরকম লাগলো। যারা যারা দেখেননি এখনো, জান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।